আমরা এই কাঠের সিংহাসনটাকে আমাদের পিভিসি প্লাস্টিক বোর্ড দিয়ে আমার সব থেকে অর্ডার দেওয়া ডিজাইন দিয়ে করতে দেওয়া হয়েছে। আমরা এটা সম্পূর্ণ করে আপনাদেরকে ভিডিওটা দিই। পুরাতন কাঠের সিংহাসনটিতে পিভিসি বোর্ড যা যা কাটিং দরকার আমরা সবগুলো কাটিং করে নিয়ে চলে গেলাম। সেই পুরাতন সিংহাসন একটু কাস্টমাইজ করে কাটিং করলাম, যেখানে যেখানে বোর্ডগুলো আমরা ইউজ করব সেই অনুপাতে। আর সেই জন্য আমরা একটু উপরে একটা সিলিং দিব এবং পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব। আমরা পরিমাপ করে বোর্ড কাটিং শুরু করলাম, যাতে মাপটা ঠিকভাবে থাকে। সেই জন্য আমরা জাস্ট বোর্ডগুলো নিয়ে আসছি। এরপর আমরা কাটিং করে উপরে দিলাম এবং পিছনে ব্যাকগ্রাউন্ডের জন্য একটা পিভিসি প্লাস্টিক বোর্ড লাগিয়ে দিলাম। এরপর আমরা একটু লাইটিং সেট আপ করে ফেলবো, কারণ ব্যাকগ্রাউন্ড দিলে আমরা লাইটিং সেট আপটা করতে পারবো না। সেই জন্য এখন দেখা যাচ্ছে যে সেট আপটা আনছে আমরা ওটা লাগাতে পারতেছি না, তাই আমরা একটু কাটিং করে দৌড়ানোর জন্য চেষ্টা করছি। এরপর কাটিং করে আমরা লাইটিং এর সিস্টেমগুলো দিয়ে দিলাম, জাস্ট যেখানে যেখানে লাইট লাগবে সেগুলি। লাইটিং সেট আপ করার পর এবার আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ঠিকভাবে সেট আপ দিলাম এবং সেট আপ দেওয়ার পর আমরা স্ক্রু দিয়ে মজবুত করে ফিটিং করে দিচ্ছি। এবার ফিটিং করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে যে লাইটিংগুলো আমরা এলইডি লাইটগুলো লাগালাম, ওগুলো কেমন জ্বলে বা কোনো সমস্যা আছে কিনা সেট আপ দিচ্ছি, দেখি লাইট ঠিক আছে। এরপর আমাদের কাজ হচ্ছে নিচে দিদি যে ব্যাকগ্রাউন্ডটা দিছে এর নিচে কাঠের ফার্নিচার ওটাতে একটা পিভিসি বোর্ড দিতে বলছে, যাতে কোনো জল পড়লে কোনো সমস্যা না হয়। তাই আমরা একটা মেজারমেন্ট নিলাম যে নিচে বোর্ড কোনটা লাগাবো। বোর্ড অনুযায়ী আমরা কাটিংটা করলাম নিচের অংশের জন্য। নিচের টপের বোর্ড সেট আপ হয়ে গেল। এবার আমরা স্ক্রু দিয়ে ভালোভাবে মজবুতভাবে লাগিয়ে দিলাম। এরপর কাজ হচ্ছে আমাদের মন্দিরের দুইটা তম সুন্দরভাবে সেট আপ দেওয়া, কারণ এই তম দুটি কাঠের রয়ে গেছে। এই তম দুটো থাকলে তেমন একটা পিভিসি বোর্ডের সিংহাসনটার সাথে যাচ্ছে না, তাই আমরা দুইটা থম দিচ্ছি এবং ভিতরে লাইটের ফিতা দেওয়ার চেষ্টা করছি, যাতে একটা সুন্দর লুক আসে। এবং ওই লাইটটা আমরা ওয়ার্ম কালার না দিয়ে ব্লু কালার লাইটিং দেওয়ার জন্য চিন্তা ধারণা করলাম, যাতে ওয়ার্মের সাথে ব্লুর একটা কম্বিনেশন হয়ে সুন্দর একটা ডিজাইন আসে এবং দেখতে খুবই নান্দনিক ডিজাইন মনে হয়। সেই জন্য টমের লাইট সেট আপের পর আমরা দুই পাশে যে দুইটা মন্দিরের থাক দিচ্ছি ওইগুলোতে চূড়ার সেট আপটা ঠিকভাবে দিতে চেষ্টা করছি, কারণ মাঝখানে চূড়াটা থাকার কারণে ওই চূড়াগুলো একটু কাটিং করে অ্যাডজাস্ট করে বসাতে হচ্ছে, যাতে সুন্দরভাবে সেট আপটা পারফেক্টলি হয়। সেই জন্য আমরা কাটিং করে দিচ্ছি। এরপর যে দুইটা তাক আছে দুই পাশে ঠাকুর রাখার জন্য, ওই বিগ্রহ রাখার জন্য ওইগুলোতে আমরা একটা একটা স্পটলাইট সেট আপ দিয়ে দিচ্ছি এবং স্পটলাইট সেট আপটা দুপুরে দুইটা আমরা ওয়ার্ম দিচ্ছি, মাঝখানে দুইটাতে ব্লু কালার দিচ্ছি এবং নিচের দুইটাতে আমরা ওয়ার্ম দিচ্ছি, যাতে একটা কম্বিনেশন দেখতে সুন্দর লাগে। এই সিংহাসনটি আমরা ওভাবেই চেষ্টা করছি। এটা অবশ্য দাদা বলছে, যিনি সিংহাসনটি অর্ডার দিচ্ছে তিনি বলছেন না আমাদেরকে মাঝখানে ব্লু কালারেরই দিয়ে দিন, আমরা ওভাবেই পছন্দ করি। আমরা সেই অনুপাতে দিলাম। দেওয়ার পর দেখি সুন্দর একটা কালার কম্বিনেশন হয়েছে, সিংহাসনটি দেখতে আসলে খুব সুন্দর লাগছে। এবার আমাদের কাজ হচ্ছে নিচে আরেকটা টপ রয়ে গেছে, এই টপটা তো আমরা একটা পিভিসি বোর্ড বসাই দিব এবং এর নিচে একটা ট্রে দেওয়ার চেষ্টা করতেছে আমাদের কারিগর। কিন্তু এখানে একটা না বললে হয় না, আমাদের কারিগরের সত্যি প্রশংসনীয়, কারণ অনেক কষ্টের মাধ্যমে এই কাজগুলো করে। যেমন এই সেট আপটা করতেছে আমরা তখন রাত প্রায় 2টার দিকে। আমরা আরেকটি নতুন সিংহাসনের কাজ ধরলাম, সেটা হচ্ছে পুরাতন সিংহাসনকে নতুন করে মডিফাই করে তৈরি করা। যারা কাঠের সিংহাসন আছে কিন্তু আফসোস যে এই সিংহাসনটা আপনারা ইউজ করতে পারতেছেন না বা দামের কারণে, সেই সিংহাসনটাকে আমরা পিভিসি প্লাস্টিক বোর্ড দিয়ে যেখানে যেখানে যে ডিজাইনটা করতেছেন সেই পার্ট গুলো আমাদের ফ্যাক্টরি থেকে আমরা তৈরি করে এনে আপনার বাসায় বা আপনার ফ্ল্যাটে আমরা গিয়ে কাজ করে আপনার বাজেট অনুযায়ী সেই অনুযায়ী আমরা সিংহাসনগুলো কাজ করতেছি। এবং এখানে যে অ্যাডাপ্টার গুলো ইউজ করে আমরা যাতে আপনার দীর্ঘ সময় ধরে লাইটিং গুলো জ্বালিয়ে রাখতে পারেন সেরকম করে আমরা চেষ্টা করতেছি, যাতে ওই লাইটিং এর কোনো সমস্যা না হয়। পুরাতন সিংহাসনকে একদম নতুন করে দিলাম অল্প খরচেই। আমরা আপনার পুরাতন কাঠের সিংহাসনকে দিয়েছি একদম নতুন, আধুনিক ও দৃষ্টিনন্দন রূপ। পুরানো সেই সিংহাসন এখন নতুন ডিজাইনে সুন্দর ফিনিশিং
এবং আকর্ষণীয় সাজা হয়ে উঠেছে একদম আলাদা, কম বাজেট কিন্তু প্রিমিয়াম লুক। এটাই আমাদের বিশেষত্ব। আপনারাও চাইলে এরকম কাঠের পুরাতন সিংহাসনকে নতুনভাবে সাজিয়ে নিতে পারেন। আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। নমস্কার সবাইকে, ভালো থাকবেন।